ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি শর্মিষ্ঠা। আমি আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য। তোমরা সব কেমন আছো বলো? তো দুদিন ধরে আমি ভিডিও ছাড়িনি, তোমরা নিশ্চয়ই জানতে পারছো যে ভিডিও কেন ছাড়িনি। আমার শরীরটা খারাপ ছিল, মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো, ওই জন্যে আমি ভিডিও ছাড়িনি। একবার কুটুম বাড়ি গিয়েছিলাম, বাবার বাড়ি গিয়েছিলাম। তোমরা তো জানো যে বাবার বাড়ি একটা ভিডিও পোস্ট করেছিলাম, বাবার বাড়ি গিয়েছিলাম। তো বাবার বাড়ি থেকে আসার পর আমার এত মাথা যন্ত্রণা হচ্ছিলো, 2-3 দিন আমি ভিডিও ছাড়িও নি, কারো ভিডিও দেখতেও পাচ্ছি না। তো চলো আজকে আমি আবার নতুন করে ভিডিও করছি। তো চলে আসো, আজকে আমি ঘুরতে এসেছি, আবার বাগানে ঘুরতে চলে আসি। চলে আসো, চারিদিকে তো বাগান দেখতেই পাচ্ছ। কাঁঠাল তো পাকেইনি, যে কাঁঠাল কাঁঠাল যদি পাকতো তাহলে নিয়ে যেতাম বাড়ি, লোকেদের কাছে কাঁঠাল, আমাদের তো আর গাছ নেই। তো চলো বেড়াতে এসেছি। আবার আমাদের এখানে ময়ূর, মানে ময়ূর আসছে। আমি তো আজ পর্যন্ত কোনোদিনও দেখতে পেলাম না যে ময়ূর আসে, কিন্তু সবাই দেখতে পেয়েছে, কিন্তু আমি আজ পর্যন্ত দেখতে পাইনি ময়ূর। তো দেখি আজকে দেখতে পাবো কি ময়ূর। বড় বড় ময়ূর আছে এই বাগানের মধ্যে। শিয়াল আছে, তারপরে শিয়াল থাকে, কটাস থাকে, ব্যাঙ থাকে, জোঁক থাকে। বিশেষ করে বর্ষার কালটায়, বর্ষার সময়টা বেশি জোঁক থাকে। কেঁচো, কালো কালো ক্যান্দাই, বড় বড় ক্যান্দাই থাকে, ঘোরাঘুরি করে, বাড়ি পর্যন্ত চলে যায়, এমন অবস্থা। আর এখানে লিচু গাছের তো সব পাতা কোনো আছে, লিচু তো সব পেরে নিয়ে চলেই গেছে। তো এদিকগুলো দেখাও, অনেক জঙ্গল হয়ে গেছে এবারে। আম হয়নি, খালি জঙ্গল। আম হবে মনে হয়। এবার বউল এসেছে, আমার বউল এসেছে। তো অনেক দিন ভিডিও করা হয়নি, তো কি করবো বলো, শরীরটা খারাপ ছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। তোমাদের ভিডিও দেখতেও পারিনি গো, তোমাদের ভিডিও মানে দেখাও হয়নি গো। ইউটিউব খোলাও হচ্ছে না, এত শরীর খারাপ ছিল। রান্না বান্না করার ঝামেলা ছিল, ছেলেটা আছে, সেটা গিয়ে আবার 5 যায়, ওকে আবার রেডি করে দিতে হয়, খাওয়াতে হয়। সেটা মানে খেতে পারে না এখনো পর্যন্ত, নিজে নিয়ে খাবে সেটাও পারে না। তো কি করবো বলো, ওই জন্য ভিডিও করিনি গো। তো বৃষ্টি হচ্ছিলো একদিনকে, তারপরে শরীরটা খারাপ ছিল, ওই জন্য মাঠের দিকেও আসতে পারিনি, ভিডিও করাও হয়নি গো। তো আজকে আবার নতুন করে ভিডিও শুরু করলাম। চলো, এত ঝড় দিয়েছে, বাগানে সব গাছগুলো সব ভেঙে পড়ে গেছে। এটা একটা নতুন বাগান, এদিকে এই বাগানে বকুল হয়েছে, এখনো আম হয়নি। ছোট ছোট আম হয়েছে, ছোট ছোট আম হয়েছে গাছে, ছোট ছোট আম হয়েছে। আমাদের ঘোরার মধ্যে কোনো জায়গা নেই গো, শুধু এটাই বাগানের মধ্যেই যা করে, বাগানেই ঘুরতে আসবে, বাগানে মানে আম হলে বাগানেই মানে পেরে সব খেত কিংবা নিয়ে যেত, এমনই অবস্থা। এবছর তো আমই হয়নি, 2 ফলা আম হতে পারে। এখন তো আবার সিজনে 3 বার করে আম হয়। এই টাইমটা একবার হয়ে গেছে, আগে বৈশাখ মাসের দিকে হয়ে গেছে, এই টাইমটা হবে, তারপরে 3 টাইম করে আম হয়। চলো, শুধু বাগান, চারিদিকে বাগান, ঘোরার মতন তো কিছুই জায়গা নেই, শুধু বাগান। জমিও নেই, কিছু চাষবাসও করে না, শুধু বাগান, আম বাগান, লিচু বাগান, কলা বাগান। এদিকে আসো, দেখাচ্ছি। কিছুই নেই দেখার মতন জায়গা, তো কিছুই নেই যে তোমাদের দেখো। হ্যাঁ, আর ওই ভাটাতে একদিনকে যেতে হবে, কিন্তু এত রোদ্দুর, এই রোদের জন্য যাওয়া হচ্ছে না। ভাটায় লোকজন সব চলে যাক, তোমাদেরকে দেখাবো ভাটাটা আমাদের। ওইদিকে একটা ডোবা আছে, পুরো জঙ্গল হয়ে গেছে। ওই পিছন, ওই দিকে একটা ডোবা আছে, জঙ্গল হয়ে গেছে একবারে, কিছুই নেই গো, জলও থাকে না। আমাদের এখানে এমনই অবস্থা, মানে জলও নেই গো, যা মানে হবে সব কলের জলে, পুকুর বলে জিনিসটাই নেই। দেখি বেগুন গাছ না বন গাছ বুঝতে পারছি না। এটাও একটা ডোবা, এটাও একটা ডোবা।
চলো, চারিদিকে শুধু বাগান, সবুজ বাগান, সবুজ ঘাস, সবুজ ঘাস আর বাগান। কাদের কার রাখা আছে, দুটো বাঁশ নিয়ে গেলে ভালো হয়, লোকেদের বাঁশ আবার মারবে। ওইদিকটা দেখো পুরো সবুজ হয়ে আছে বাগান, সবুজ। তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, সব রকমের গাছ আছে এখানে। এখানে সবুজ হয়ে আছে চারিদিকে, সবুজ। এই আম গাছটা কত মোটা দেখো, তার ডালপালা দেখো কত। অনেক দিনকার পুরাতন গাছ মনে হয়, আমি তো জানি না। ঠিক আছে চলো, লিচু গাছে শুধু পাতায় আছে, লিচুগুলো সব পেড়ে নিয়ে চলে গেছে। এমনই আমার মানে দেখতে আসা বললাম, দেখা আসার সময় হলো না, আর পেড়ে নিয়ে চলে গেছে। শুধু বাগান, দেখে নাও। আমাদের এখানে তো আর ঘোরার জায়গা নেই, তো শুধু বাগানই আছে, তোমাদের বাগানে দেখাচ্ছি। কেমন লাগবে বলো, কেমন লাগছে বলো বাগান দেখতে। এখান দিয়ে একটা আবার রাস্তা গেছে, কোথায় জানি না। চলো দেখি কি রাস্তা, কোথায় কি আছে। আমি তো এই সব জায়গায় কোনোদিনও আসিনি গো, এই ফার্স্ট টাইম আসছি। জানি না কেমন। আচ্ছা, এইখানে এই দিকটা আসা হয় না, এখানে একটা পুকুর আছে, ওই দিকে জলটা প্রচন্ড নোংরা হয়ে গেছে। তা আম গাছের ডাল একদম নিচে চলে গেছে। ঠিক আছে, ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না, এখানেই শেষ করে দিলাম। তো আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো, ঠিক আছে, কেমন হয়েছে বলবে। প্রত্যেকদিন একটা করে বড় ভিডিও দেবো, দেখার চেষ্টা করো তোমরা, ঠিক আছে। আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে থাকবো, ঠিক আছে। আমি সবাইকার ভিডিও দেখবো, দেখি, তোমরা তো জানো। আমার পরিবারে মানে পাশে থেকো, আমার এই নতুন আইডি মানে চ্যানেলটা একটু তোমরা একটু সাপোর্ট করো প্লিজ। আমি এই নতুন করে মানে চ্যানেল খুলেছি, বুঝতেই তো পারছো। আমি চাই তোমরা একটু দেখো আমার ভিডিওগুলো। তো ভিডিওটা বেশি দূর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। তো চলো, টাটা বাই। আবার পরের ভিডিওতে পরের ভিডিওতে আবার দেখা যাবে। চলো রাখছি, দেখো শুধু বাগান, এদিকে বাগান সবুজ, এদিকে বাগান, পুরো বাঁশ বাগান। ভিডিওটা আস্তে আস্তে বড় হয়ে গেল, কি করবো তোমাদের দেখাতে দেখাতে। আম গাছের মধ্যে আবার কিসের ঝুড়ি নেমেছে, এই দেখো। এগুলো কি বলে আমি জানি না, কি বলে এগুলো, তোমরা কি জানো এই ঝুড়িটা কিসের জন্য নেমেছে? আম গাছের মধ্যে এরকম ঝুড়ি নাবে, এরকম হয়? হ্যাঁ, উপরে আম হয়েছে আবার, বুঝতে পারবে কি জানি না, কিন্তু উপরে আম আছে, অনেক উপরে, দেখা যাচ্ছে না। ঠিক আছে চলো, টাটা বাই, রাখছি।